তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও তো অবশ্যই তোমাকে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার দুইটা মাধ্যম রয়েছে, একটা হলো নবীর সুরতে, আরেকটা ভালোবাসা হচ্ছে নবীকে প্রাণ দিয়ে, দিল দিয়ে তোমাকে ভালোবাসতে হবে। আজ আলোচনা করব যে দিল দিয়ে নবীকে কেমন ভালোবাসতে হবে। নবীকে দিল দিয়ে এরকম ভাবে ভালোবাসতে হবে যে তোমার 100% মধ্য থেকে যেন 1% কমতি না থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি সব থেকে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জান থেকে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। যার হাতে আমার প্রাণ, আমি তার কসম খেয়ে বলতেছি, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার প্রাণের চেয়েও বেশি আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এখান থেকে প্রমাণ হয় যে নবীকে ভালোবাসতে হবে নিজের দিল থেকেও বেশি। মনে রাখবেন, প্রাণের দিলের ভালোবাসা দুই প্রকার। প্রথম নাম্বার ভালোবাসা হলো স্বভাবজাত ভালোবাসা, আর দ্বিতীয় ভালোবাসা হলো মস্তিষ্কজাত ভালোবাসা। স্বভাবজাত ভালোবাসা আমাদের সাধারণভাবে হয়ে থাকে, যেমন স্বভাবজাত ভালোবাসা, আমি আমার মাকে ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি। স্বভাবজাত ভালোবাসা, আমি আমার ভাইকে ভালোবাসি। স্বভাবজাত ভালোবাসা, আমি আমার বোনকে ভালোবাসি। স্বভাবজাত ভালোবাসা, আমি আমার নানা নানিকে ভালোবাসি। স্বভাবজাত ভালোবাসা, আমি আমার দাদা দাদিকে ভালোবাসি। স্বভাবজাত ভালোবাসা, আমি আমার আত্মীয় স্বজন সকলকে ভালোবাসি। স্বভাবজাত ভালোবাসা এটা এমনিতে হয়ে থাকে। এই জাতের ভালোবাসা থেকেও দ্বিগুণ বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। নবীকে কেমন ভালোবাসতে হবে? মস্তিষ্কজাত ভালোবাসতে হবে। মস্তিষ্কজাত ভালোবাসা কাকে বলে? এই যে ভালোবাসার কথা বললাম, সব ভালোবাসাকে ফিচে ফেলে সবার উপরেই থাকবে মস্তিষ্কজাত ভালোবাসা। সেই ভালোবাসাই হচ্ছে আমার নবীর জন্য। মস্তিষ্কজাত ভালোবাসা কাকে বলে? মস্তিষ্কজাত ভালোবাসা তো বেসেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের সামনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির সমস্ত সম্পদ এনে নবীর কাছে দিয়ে দিয়েছেন। ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলো, আবু বকর, তুমি ঘরে কি রেখে এসেছো? আল্লাহ তার রাসূলকে রেখে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে আশিক হইয়া ঘরের সবকিছু নিয়ে এসেছিল। এটা জাতিগত ভালোবাসার জন্য নয়, এই ভালোবাসা ছিল মস্তিষ্কজাত ভালোবাসা, যার কারণে আবু বকর বাড়ির সবকিছু নিয়ে নবীর সামনে হাজির হয়েছিল। শুধু তাই নয়, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরের মধ্যে প্রথম গিয়েছেন। যখন শুনতে পেল যে যুদ্ধের ময়দানে নবী আহত হয়েছে, সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বউকে রেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। রণাঙ্গনে পিছের দিকে একবারও তাকালেন না। এটা ছিল মস্তিষ্কজাত ভালোবাসা। এই ভালোবাসা আমাদের থাকতে হবে। মস্তিষ্কজাত ভালোবাসা ছিল সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুদের। তারা তো তার নবীর জন্য নিজের জন্মভূমিকে ত্যাগ করেছে। তারা তার নবীর জন্য, নবীকে ভালোবাসার জন্য নিজের স্ত্রীকে ত্যাগ করেছে, অনেকে মা বাবাকে ত্যাগ করেছে, অনেকে আত্মীয় স্বজন ত্যাগ করেছে, অনেকে নিজের জন্মভূমি ত্যাগ করেছে। এটাকে বলে মস্তিষ্কজাত ভালোবাসা। এই পরিমাণ ভালো আমার নবীকে বাসতে হবে। এটাই হলো মস্তিষ্কজাত ভালোবাসা। এই ভালোবাসাটা প্রাণ থেকে আসে, দিল থেকে আসে। আর আল্লাহ রাসূল এই দিল থেকে ভালোবাসার কথাই বলেছেন। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, লা ইউমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ না পর্যন্ত তোমার নিকট আমি প্রিয় হব, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি এবং সকল মানুষ থেকে আমি বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য পরিপূর্ণ ঈমানদারের হওয়ার জন্য নবীকে ভালোবাসা শর্ত। আমি যদি পরিপূর্ণ একজন ঈমানদার হতে চাই তো অবশ্যই আমার নবীকে ভালোবাসতে হবে আমার দিল থেকে, আমার প্রাণ থেকে। নবীকে মস্তিষ্কজাত ভালোবাসতে হবে। আল্লাহ সকলকে নবীকে দিল থেকে ভালোবাসার মতো তৌফিক দান করেন।